এই সরকার তো একটি ব্যর্থ সরকার ছিল। ওরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি, আমাদের হাদি ভাইয়েরও বিচার করতে পারেনি, যারা শহীদ হয়েছে কারো বিচার করতে পারেনি। বরং এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ওনারা পার্সোনালি ডেভেলপমেন্ট হয়েছে, ব্যক্তিগত সম্পদের মালিক হয়েছে, তাদের সম্পদের হিসাব পর্যন্ত এখনও এদেশের জনগণের কাছে দেয়নি। নির্বাচনের পরে জনগণ সিদ্ধান্ত নেবে ওদের বিরুদ্ধে ওরা কোথায় কোথায় দুর্নীতি করেছে, কোথায় কোথায় স্বজনপ্রীতি করেছে। বাংলাদেশের ৬৪টি জেলায় টাকার বিনিময়ে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে, পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো বেরিয়ে আসবে। এখন এই সরকারের কাছে একটা দাবি, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে। যা করেছে আমাদের কোনো আপত্তি নাই। এখন এই নির্বাচন যদি একটা প্রশ্নবিদ্ধ ইঞ্জিনিয়ারিং নির্বাচন হয় তাহলে কিন্তু একটাকেও কিন্তু এই দেশের জনগণ ছাড় দেবে না। শ্রীলঙ্কার মতো হাফ প্যান্ট খুলে আন্ডার প্যান্ট খুলে কিন্তু এয়ারপোর্ট পার হওয়ার মতো সুযোগ থাকবে না। আমরা এয়ারপোর্ট ব্যারিকেড দিয়ে রাখবো। যদি সুষ্ঠু নির্বাচন না হয় একটারও পাছাই প্যান্ট থাকবে না, প্যান্ট খুলে ফেলবে দেশের জনগণ। আপনি কি মনে করেন জুলাই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা এটা কি বাস্তবায়িত হয়েছে? জুলাই গণ অভ্যুত্থানের যে আশা কখনোই মূল্যায়িত হয়নি। এই সরকার একটি এজেন্সির আশা প্রত্যাশা বাস্তবায়ন করেছে। ঠিক আছে, এদেশের মানুষের আমাদের দেশের মানুষের ঘরে ঘরে শান্তি নাই, নিরাপত্তা নাই। মানুষ যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু গণসংযোগ করতে পারতেছে না। গুপ্ত হামলা হচ্ছে, মেয়েদের উপর হামলা হচ্ছে, মহিলাদের উপর হামলা হচ্ছে। এই সরকার সম্পূর্ণই তাদের ব্যক্তিগত স্বার্থের জন্যই ওনারা ব্যস্ত ছিলেন 17 মাস। জনগণের আশা, যারা জীবন দিয়েছে তাদের প্রত্যাশা এখন পর্যন্ত এই সরকার বাস্তবায়ন করতে পারে নাই। এটা পারার সম্ভাবনা ভাই। যদি একটা নির্বাচিত সরকার আসে তাহলে দেশের উন্নয়ন হবে। আমাদের একটাই দাবি, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। জি। আপনি কি মনে করেন এই সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণের উপহার দিতে পারবে? আপনার ইউনূস সরকার যদি চায়, যদি সে উদ্যোগ নেয় তাহলে সম্ভব। কিন্তু আমি এখন পর্যন্ত শিওর না এই সরকার কি উদ্যোগ নেবে কি না। কারণ সাংবাদিকদেরকে মোবাইল ইউজ করার জন্য দিবে না নির্বাচনের কেন্দ্রে। এটা কী ধরনের ভাই বিষয়টা? এটা কী ধরনের একটা তামাশা ভাই? সাংবাদিকতা করবে, মোবাইল নিয়ে যাবে, শেখ হাসিনার মতো করলে তো হয় না। ইউনূস সরকার কি চাচ্ছে এটা পরিষ্কার না। একটা কথা বলতে চাই, আজকে নিউজ হয়েছে একজন নোবেল বিজয়ী ইরাকের 7 বছরের জেল হয়েছে কিন্তু। ঠিক আছে, আমরা একটা কথাই বলবো, ইঞ্জিনিয়ারিং মুক্ত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এদেশের মানুষের আকাঙ্ক্ষা। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি এরই আহ্বান করব, প্রফেসর ইউনূস আপনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন। এটাই হবে আপনার বাছার এবং এখান থেকে সেফভাবে আপনি দেশ ত্যাগ করার একটি প্রধান বৈশিষ্ট্য হবে। এটাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে আপনাকে। আর না হয় কিন্তু আপনার হাফ প্যান্ট ঠিক থাকবে না, কিন্তু খুলে ফেলবে জনগণ। জি, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।